আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আবারও ঐতিহাসিক ও তথ্যবহুল সিরিজ অনুষ্ঠান ঐতিহাসিক পঞ্চম পর্বে। এই অনুষ্ঠানে আপনাকে জানাচ্ছি সুস্বাগত। প্রিয় দর্শক শ্রোতা, যে কোনো স্টেটকে সমৃদ্ধশালী করতে, নষ্ট হয়ে যাওয়া প্রশাসনিক ব্যবস্থাকে সংস্কার করতে এবং জনগণকে শান্তি ও নিরাপত্তা প্রদান করতে শাসককে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়। এইসব সিদ্ধান্ত ছাড়া কোনো রাষ্ট্র উন্নতির শিখরে পৌঁছতে পারে না। আজ আমরা এমন এক ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে জানব, যার ফলে এক স্টেট সিস্টেম তার সময়ে সমৃদ্ধশালী এবং সর্বোত্তম স্টেট সিস্টেম হিসাবে খ্যাতি লাভ করেছিল। এই সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একটি আদর্শ রাষ্ট্র গঠনের পেছনে। আপনি হয়তো চিন্তা করছেন, সেই রাষ্ট্রপ্রধান কে ছিলেন? হ্যাঁ, আলোচনা করব খলিফাতুল মুসলিমিন হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মুবারক খিলাফতের বিষয়ে। তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যা সেই সময়ে দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক সিস্টেমের খারাপ দিকগুলো দূর করে সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হয়েছিল, তা ছিল অযোগ্য ও দুর্নীতিগ্রস্তদের পদচ্যুত করার সিদ্ধান্ত। প্রিয় দর্শক শ্রোতা, হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি খিলাফতের দায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করেননি বা ব্যক্তিগত ইচ্ছার কারণে ক্ষমতা গ্রহণ করেননি, বরং তিনি এই গুরু দায়িত্বভার থেকে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু খিলাফতের পরিবারভুক্ত হওয়ার কারণে তিনি খিলাফতের আসনে অধিষ্ঠিত হয়েছে। আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। এই কারণে খলিফা হওয়ার পর তিনি এটিকে কোনো ধরনের পার্থিব সুখ, শান্তি বা সম্পদ অর্জনের মাধ্যম হিসাবে নেননি, বরং একে এক কঠিন পরীক্ষা হিসাবে তিনি গ্রহণ করেছিলেন। তার সামনে হজরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই মুবারক উক্তি বেশে উঠল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, যদি ফোরাত নদীর তীরে একটি বকরি অর্থাৎ ছাগলের ছানাও মারা যায়, তাহলে আমার ভয় হয় যেন কিয়ামতের দিন আমাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ না করা হয়। এই চিন্তা এবং আল্লাহ তাআলার ভয়ে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদেরকে পদচ্যুত করার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেন। খিলাফতের দায়িত্ব গ্রহণের পর তিনি মুসলমানদেরকে নামাজ পড়ানোর পর প্রথমে যে কাজটি তিনি করেন, তা হল পূর্ববর্তী খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক এর আমলে নিযুক্ত সকল দুর্নীতিগ্রস্তদের অপসারণ করা। তিনি এইসব মন্ত্রীদের সামনে ডাকলেন। তাদের মধ্যে একজন ছিলেন শারিক বিন আরদা। তাকে ডেকে বললেন, হে জালিম, আমার সামনে থেকে দূরে চলে যাও। আমি দেখেছি তুমি লোকদেরকে রোদে বসিয়ে তাদের গায়ে চাবুক মারতে, তাদেরকে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত রাখতে, অথচ তুমি বিলাসবহুল তাঁবুর ভিতরে আরাম করতে। এই কথা বলে তিনি তাকে তার পদ থেকে সরিয়ে দিলেন। এরপর দ্বিতীয় আরেক মন্ত্রীকে ডেকে বললেন, হে নিষ্ঠুর ব্যক্তি, আমার সামনে থেকে চলে যাও।
আল্লাহ তাআলার কসম, তুমি কখনোই এই মন্ত্রিত্বের উপযুক্ত হতে পারো না, কারণ আমি নিজ চোখে দেখেছি তুমি খলিফা সুলাইমান বিন আব্দুল মালিকের জন্য নিরপরাধ মুসলমানদের রক্ত প্রবাহিত করতে। এইভাবে তিনি একে একে সকল মিনিস্টারদের পদ থেকে অপসারণ করেছিলেন, যারা পূর্ববর্তী শাসকের সময় দাপটের সাথে ক্ষমতার অপব্যবহার করেছিল। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল একটি কঠিন সিদ্ধান্ত, কারণ প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ মিনিস্টারদের একসঙ্গে অপসারণ করার ফল রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারত। তাই তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই দুর্নীতিগ্রস্ত করাপ্টেড মিনিস্টারদের পরিবর্তে এমন লয়াল মিনিস্টারদের, সৎ মন্ত্রীদের প্রয়োজন মনে করলেন, যারা সততা ও ইসলামের নীতির উপর ভিত্তি করে প্রশাসনিক দায়িত্ব পালন করতে সক্ষম হবে। তাই তিনি এইসব গুরুত্বপূর্ণ পদ আলেমদের হাতে অর্পণের সিদ্ধান্ত গ্রহণ করলেন। এরপর তিনি অফিসিয়ালি আলেম ও নেককার লোকদের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করলেন। হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুর্নীতিগ্রস্তদের অপসারণ করে শাস্তি দিলেও তিনি নিজেকে নিয়েও চিন্তিত ছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করার ভয় করতেন। তাই তিনি ইসলামী রাষ্ট্রকে ইসলামী বিধানের আলোকে পরিচালিত করার জন্য উপদেশ চেয়ে বিভিন্ন আলেমের নিকট চিঠি প্রেরণ করলেন। তিনি বিনীতভাবে আর্জি পেশ করলেন, দয়া করে আমাকে ইসলামী আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার উপদেশ লিখে দিন, যাতে আমি আমার ভুলগুলো বুঝতে পারি, মানুষের হক যথাযথভাবে আদায় করতে সফল কাম হই, এবং আমার দ্বারা কোনো অন্যায় যেন না ঘটে। আমি চাই আল্লাহ তাআলার দরবারে হাজির হওয়ার সময় যেন আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে না যাই। ফলস্বরূপ চিঠিগুলোর জবাবে সেই বিদ্বানগণ অত্যন্ত সাহসিকতার সঙ্গে ওনাকে উপদেশপূর্ণ উত্তর প্রদান করেন। হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার চিঠিতে লিখলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আপনার দিন রোজার মতো অতিবাহিত করুন, যাতে আগামীকাল ইফতার করতে পারে। আল্লাহু আকবার! কেমন উপদেশ প্রদান করলেন! যেমন একজন রোজাদার পাপাচার, অন্যায়, জুলুম এবং এ ধরনের সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে, ইসলামী বিধান মেনে চলে এবং মানুষের হকের প্রতি সচেতন ও পূর্ণ মনোযোগী হয়, যাতে তার রোজার সওয়াবের কোনো প্রকার ঘাটতি না আসে, ঠিক তেমনই আপনাকে চলতে হবে। এরপর যখন ইফতারের সময় আসে, আল্লাহ আজ্জা ওয়াজাল তার দোয়া কবুল করেন এবং তাকে নিজের দয়া ও অনুগ্রহ দ্বারা সম্মানিত করেন। তেমনি আপনি যদি প্রজাদের যথাযথ দেখাশোনা করেন, তাদের সঙ্গে ন্যায় ইনসাফের আচরণ করেন এবং তাদের বিষয়সমূহ সুবিচার ও সতর্কতার সঙ্গে পরিচালনা করেন, তবে কিয়ামতের দিন আপনি নিরাপদ থাকবেন। এরপর আল্লাহ পাক এর বিশেষ অনুগ্রহ ও দয়া আপনার জন্য অর্পিত হবে এবং আপনি জান্নাতুল ফিরদাউসের সৌভাগ্য অর্জন করবেন। হযরত সালিম বিন আব্দুল্লাহ বিন উমর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার চিঠিতে লিখেন, হে আমিরুল মুমিনিন,
আপনি খুলাফায়ে রাশেদিনের ধারাবাহিকতার শেষ প্রতিনিধি, যিনি খিলাফতের দায়িত্বে রয়েছে। মনে রাখবেন, অতি শীঘ্রই কিংবা কিছুটা বিলম্বে আপনাকেও আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে। যেমন আপনার পূর্ববর্তী খলিফারা একে একে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, তিনি রহমতুল্লাহি তাআলা আলাই 7 জন জ্ঞানী ব্যক্তিকে এই গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন যে তারা ইশারে নামাজের পর তার সঙ্গে আলোচনা করবেন এবং তার নৈতিক এবং আত্মিক উন্নতিতে সহায়তা করবেন। তবে তিনি তাদের সামনে 3টি গুরুত্বপূর্ণ শর্ত রেখেছিলেন। নাম্বার 1, যদি বর্তমান সময়ের শাসকরাও তা গ্রহণ করতেন, কোথায় না উত্তম হতো। নাম্বার 1, কোনো মুসলমানের গীবত করা যাবে না, কাউকে নিয়ে বিদ্রুপ বা উপহাসও করা যাবে না। নাম্বার 2, তিনি কঠোরভাবে নিষেধ করেছিলেন যে কেউ যেন অন্যের বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো অভিযোগ উত্থাপন না করে। এবং নাম্বার 3, সবার পরিবেশ যেন হাসি তামাশার না হয়, বরং এতে দিন ও আখিরাতের উপকারী আলোচনা হওয়া প্রয়োজন। এই শর্তগুলো স্পষ্ট করে দেওয়ার পর তিনি মিম্বরে উঠে নিজের নতুন শাসন নীতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরপর তার নির্দেশে এক কৃষ্ণবর্ণ কিন্তু বলিষ্ঠ ও দৃঢ়চেতা এক দাসকে তার সামনে উপস্থিত করা হলো। তাকে স্নেহভরে বললেন, আল্লাহ পাকের কসম, আমি আল্লাহ তাআলার জন্য তোমাকে ভালোবাসি। আজ থেকে তুমি আমার উপদেষ্টা, তুমি আমার উজির। এই কথা শুনে সেই দাস বিনয়ের সঙ্গে আরজি পেশ করল, হে আমিরুল মুমিনিন, আমি কি কারণে এই সম্মান পেলাম? হযরত বললেন, একদিন আমি তোমাকে জনমানব শূন্য মরু প্রান্তরে একাকী নামাজ আদায় করতে দেখেছিলাম, যেখানে আল্লাহ পাক ছাড়া তোমাকে কেউ দেখছিল না। এছাড়াও আমি জানি যে তুমি পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসা ও আগ্রহ রাখো। তাই আমি চাই আজ থেকে তুমি আমার উজিরের দায়িত্ব পালন করবে আর আমার সঙ্গে থাকো। এ কথা শুনে সেই গোলাম বিনয়ের সঙ্গে আরজি পেশ করল, হে আমিরুল মুমিনিন, আজ থেকে আমি আপনার সঙ্গেই থাকব। এরপর তিনি মিম্বরে দাঁড়ালেন। তার হাতে একটি রেজিস্টার ছিল, যেখানে তিনি তার শাসন ও খেলাফতের গুরুত্বপূর্ণ নীতিমালা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে রেখেছিলেন। সামনে তার বিশ্বস্ত দাস, যিনি এখন উপদেষ্টা, তলোয়ার হাতে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। তিনি লক্ষ্য করলেন বনু উমাইয়ার অত্যাচারী মন্ত্রীরা প্রথম কাতারে বসে আছে, যারা বছরের পর বছর মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, জমি ও ঘরবাড়ি জোরপূর্বক দখল করে নিয়েছিল। তারা প্রকাশ্যে দুর্নীতি চালিয়ে মানুষের সম্পদ গ্রাস করত, তাদের উপর নিপীড়ন চালাত। তখন তিনি কঠোর স্বরে তাদের উপদেশ করে বললেন, হে বনু মারওয়ান, এ হলো সেই নথি যেখানে আব্দুল মালিক বিন মারওয়ান অন্যায়ভাবে তোমাদের জন্য জমি বরাদ্দ করেছিল, অথচ আল্লাহ তাআলার বিধান চিরসত্য আর আব্দুল মালিকের সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। এরপর তিনি সেই নথি ছিঁড়ে ফেললেন এবং দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন, বনু উমাইয়ার সঙ্গে সম্পর্কিত সমস্ত নথিপত্র আমার সামনে নিয়ে আসো। অতঃপর আব্বাস বিন ওয়ালিদ বিন আব্দুল মালিকের সেই নথি আনানোর নির্দেশ দিলেন, যেখানে তার জন্য এক বিশাল ভূখণ্ড বরাদ্দ করা হয়েছিল। এত বড় ভূখণ্ড যে
সেখানে একটি সম্পূর্ণ নগরী গড়ে তোলা সম্ভব ছিল। তিনি সেই নতিও ছিঁড়ে ফেললেন এবং দৃঢ়কণ্ঠে বললেন, মুসলমানদের ভূমির উপর তোমার কোনো অধিকার নেই। এই কথা শুনে আব্বাস বিন ওয়ালিদ রাগান্বিত হয়ে হুমকির সুরে জমি ফেরত দেওয়ার দাবি জানালো। তখন হযরত দৃঢ়তার সঙ্গে বললেন, আল্লাহ পাকের কসম, যদি তুমি চুপ না থাকো তবে এই মুহূর্তে তোমার মাথা তোমার দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এই কথা শুনে সে একেবারে নীরব হয়ে গেল। এরপর তিনি অন্য সব অনৈতিকভাবে বরাদ্দকৃত নথিপত্রও আনানোর নির্দেশ দিলেন এবং একে একে সব ছিঁড়ে ফেললেন, কারণ এগুলো ছিল সম্পূর্ণ অন্যায় ও জুলুমের উপর প্রতিষ্ঠিত। প্রিয় দর্শকবৃন্দ, হযরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন দুর্নীতিকারী ও অযোগ্য মন্ত্রীদের বরখাস্ত করার সিদ্ধান্ত নিলেন, তখন তার খিলাফত ও ইতিহাসের উপর এক গভীর প্রভাব ফেলল, যে তার শাসন ব্যবস্থা এক আদর্শ খেলাফত হিসাবে স্বীকৃতি পেল। এই যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে তিনি মাত্র 2 বছর 6 মাসের খেলাফতকালে জুলুম, দুর্নীতি ও অন্যায়ের মূলোৎপাটন করে সমাজে ন্যায় বিচার ও জনগণের সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে কেউ যদি দান সদকা করতে চাইত, তবে গ্রহণ করার মতো কোনো অভাবই পাওয়া যেত না। এমনকি যারা আগে সদকা গ্রহণ করতেন, তারা এত সমৃদ্ধ হয়ে গেলেন যে পরবর্তীতে অন্যদের দান করার যোগ্য হয়ে উঠলেন। হযরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর এই ঐতিহাসিক সিদ্ধান্তই এক মহান খেলাফতের ভিত্তি স্থাপন করেছিল, যা কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এক ঐতিহাসিক খিলাফত ব্যবস্থার ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত সম্পর্কে শ্রবণ করেছি। আজকের পর্ব এখানেই শেষ করছি। ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আরেকটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।